নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের সুস্থর কথা মাথায় রেখে আমি আবারও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ অয়েল ফ্রি মহারানী ভেটকি রেসিপি নিয়ে। যারা ডিপ ফ্রাই খেতে পছন্দ করেন না, বেশি তেল মশলা পছন্দ করেন না, তারা কিন্তু এটাকে অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এটা শুধুমাত্র ভেটকি মাছ দিয়ে নয়, যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। তাই ছোটো থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি 4 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের মতো পাতিলেবুর রস। এইভাবে যদি পাতিলেবুর রস দেওয়া যায় তাহলে কিন্তু মাছটা ভাঙবে না। এবার ভালো করে মাছে এপিট ওপিট করে মশলাটাকে মাখিয়ে নেব। এইভাবে মশলা মাখিয়ে মাছটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর চলে আসছি। এবার গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 কিউব মতো বাটার। তবে বাটারটা ভালো করে মেল্ট করে, সব বাটারটা কিন্তু আমি ইউজ করিনি। এবার এটাকে তুলে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দেবার পর এবার এপিট ওপিট করে হালকা করে সেঁকে নিতে হবে। খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এটা ভেটকি মাছ এমনিতেই খুবই নরম। হালকা করে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার গ্যাসটাকে লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেবো 1 মিনিটের জন্য। যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করা হয়নি, তাই কিন্তু ভালো করে কুক করার জন্য এইভাবে ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। 1 মিনিট পর ঢাকনা খুলে আবারও উল্টে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে হতে দেবো 1 মিনিটের জন্য। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। এবার আরেক পিঠ আমি ভালো করে একইভাবে ঢাকা দিয়ে করে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন এইভাবে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এবার ওই কড়াতে দিয়ে দেবো আগে যে তুলে রেখেছিলাম বাটারটা, সেই বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে ফোড়নের সুন্দর ফ্লেভার উঠে এলে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে আমি ভালো করে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভালো করে মিনিট 2 কষে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। যেহেতু এখানে কোনো রকম বেশি তেল নেই, তাই কিন্তু এটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এটাকে দিয়েও আমি ভালো করে কষে নেব। 2 মিনিটের মতো ভালো করে কষে নেবার পর এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার প্রত্যেকটা মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। এখানে অল্প একটু জল ব্যবহার করছি, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে যেহেতু কোনো রকম তেল ব্যবহার করা হয়নি, তাই একটু অল্প অল্প জল দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 3-4 ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 6-7টা কাজু বাদাম আর হাফ চামচের মতো চার মগজকে আমি এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এবার ভালো করে আমি কষিয়ে নেব। তবে বন্ধুরা, যেহেতু এখানে কোনো রকম তেল ব্যবহার করা হয়নি, তাই কিন্তু রান্নাটা করতে একটু টাইম লাগবে, তবে খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি
2 টেবিল চামচ মতো টক দই। অবশ্যই কিন্তু ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যখন টক দইটা ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লোতে করে দেবেন, তা না হলে কিন্তু অনেক সময় দেখা যায় ছানা ছানা মতন দেখতে লাগে, সেটা কিন্তু আর হবে না। নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলে রাখি, কখনোই কিন্তু রান্নার ভিডিও দেখে লবণটা দিতে যাবেন না, তাহলে কিন্তু লবণটা যদি বেশি হয়ে যায় সেই খাবার কিন্তু খাওয়াই যাবে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কষাও হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি রাখবেন সে কিন্তু সেই পরিমাণ জল দিয়ে দেবেন। আমি আমার প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করছি। জল দেবার পর আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেবার পর দিয়ে দিলাম 3টি চেরা কাঁচা লঙ্কা, অবশ্যই কিন্তু ঝাল বুঝে। এবার গ্যাসটাকে লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর চলে এসেছি। এবার আমি মাছগুলোকে খুব হালকা হাতে উল্টে দেবো যাতে অপর পিঠটাও ভালোভাবে হয়ে যায়। আবারও 3 মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। আর কি, রেডি হয়ে গেল আমাদের রান্না। এবার ঢাকা দিয়ে একটু রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের অসাধারণ স্বাদে তেল ছাড়া মহারানী ভেটকির রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি অনুরোধ করব আপনারাও কিন্তু বাড়িতে একবার হলেও বানান আর খেয়ে দেখুন কত সুন্দর খেতে এই রেসিপি। সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর যেহেতু এটা অয়েল ফ্রি, তাই কিন্তু শরীরের দিক থেকেও এটা কিন্তু কোনো ক্ষতি করবে না, খুব সহজে কিন্তু হজম হয়ে যাবে। আপনারাও একবার হলে বাড়িতে ট্রাই করুন আর খেয়ে বলুন কেমন হয়েছে। আশা করি ভিডিওটা আজকের আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।